মানে বাৎসরিক উৎসব এই 29শে বৈশাখ। আচ্ছা, বৈশাখ মাসে হবে? বৈশাখ মাসে হবে, কিন্তু ওইটা 12 বা 13 যেকোনো একটা পড়বে। আচ্ছা, আর এমনি মানে এখানে বলি টলি বা যেহেতু এটা দশমহাবিদ্যার একটি অংশ, তো এখানে তন্ত্র সাধনা বা এরকম কিছু কাজ হয় নাকি এখানে? সেই কাজও হয়? বলির ব্যাপারটা আমাদের এখানে নেই, জানি তো কিছু বলির ব্যাপারটা নেই। আজকে চলে গেছিলাম বগলামুখী মায়ের মন্দির, যেটা দমদমে অবস্থিত। তো কিভাবে গেলাম, মন্দির খোলার সময়, কখন পুজো হয়, সবটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। দমদম জাংশন, যেটা শিয়ালদা নর্থ সেকশনের একটা অন্যতম প্রধান জাংশন, যেখান থেকে সব ট্রেন চেঞ্জ হয়ে যায়, লাইন চেঞ্জ করে, কোনোটা শান্তিপুর, কোনোটা বনগাঁ, কোনোটা বারাসত। তো যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন শিয়ালদা থেকে দমদম, অথবা মেট্রো করে মেন লাইন যেটা পড়ছে আমাদের টালিগঞ্জ দমদম, সেখানে করে আপনারা চলে আসুন দমদমে। দেন দমদম থেকে অটো পেয়ে যাবেন নাগেরবাজার যাওয়ার, যে কোনো একটা অটো বা বাস উঠে পড়ুন আর বলবেন মতিঝিল গার্লস স্কুলের স্টপেজে বা বাসন্তী সুইটসের স্টপেজে। সেখানে নেমে 5 মিনিট মতো হাঁটতে হবে এই মন্দিরে যেতে। সো আমি চলে এসেছি এখন দমদমের যে বগলামুখী মায়ের মন্দির সেটাতে। এটা মোটামুটি প্রায় 100 বছরের প্রাচীন একটা পুরনো মন্দির, এবং এই মন্দিরে অনেক ইতিহাস রয়েছে। এই মন্দিরে পুজো মোটামুটি শুরু হয় বেলা 11:30 15:00 দিক করে। ঠাকুরমশাই একটু বেলা করেই আসেন, একবারে পুজো এবং দুপুরের ভোগ দিয়ে তিনি যান। তাই মন্দিরের সামনে থেকে দরজা বন্ধ থাকলো, পেছন দিকে দরজা খোলা ছিল। সেখানকার একজন সেবায়িত আমাকে অনেক কিছু ডিটেলসে জানালেন এই মন্দির সম্বন্ধে। আর এখানে কি নিত্য পুজো হয় তো বোধহয়? মানে শনি মঙ্গলবার মেন পুজোটা হয়? মেন পুজো মঙ্গলবার মেন পুজো না। আচ্ছা, আর এমনি প্রতিদিনে পুজো হয়। আচ্ছা, মেন পুজো মঙ্গলবার। মানে এটা কি কোনো ট্রাস্টি বোর্ড বা কেউ চালাচ্ছে? না 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 না। আপনারা এখানে, আপনারা কি, এটা কি আপনাদের বাড়ির ঠাকুর? না, আমাদের বাড়িতে এটা একজনের বাড়ির ঠাকুর ছিল, সে একজনকে দিয়ে গেছে, সে আমাদের দায়িত্ব এখন ছেড়ে দিয়ে গেছে। আচ্ছা, সে আপাতত এই মারা গেছে। আচ্ছা, মানে আপনি কি এখানকার পাড়ার কেউ নাকি? পাড়া, আমি বড়নগরে থাকি। মানে আপনি রোজই আসেন এখানে? হ্যাঁ, রোজই আমার কাছে এখানে যে আসল যে চালায়, সে এখন অসুবিধা বলে সে বাড়িতে রয়েছে। সে আবার সামনে মঙ্গলবার বুধবার থেকে আসবে। আচ্ছা, আর মায়ের এমনি মানে বাৎসরিক উৎসব এই 29শে বৈশাখ। আচ্ছা, বৈশাখ মাসে হবে? বৈশাখ মাসে হবে, কিন্তু ওইটা 12 বা 13 যেকোনো একটা পড়বে। আচ্ছা, আর এমনি মানে এখানে বলি টলি বা যেহেতু এটা দশমহাবিদ্যার একটি অংশ, তো এখানে তন্ত্র সাধনা বা এরকম কিছু কাজ হয় নাকি এখানে? সেই কাজও হয়? বলির ব্যাপারটা আমাদের এখানে নেই, জানি তো কিছু বলির ব্যাপারটা নেই। মানে মায়ের উপস্থিতি কি আপনারা বিশেষভাবে টের পেয়েছেন? অবশ্যই। কিরকম? কিরকম? ওই যে ওনাকে দেখেছেন, তাও বলছি, ওই যে উনি ফটো রয়েছে যে মালা পরে না, উনি এখানে ওনার বাবা মিনপুরে ছিলেন, তারপর ওনাকে দিয়ে গেছিলেন। আচ্ছা, মানে এই যে নি রয়েছেন, এনার নাম কি? ওনার নামটাই বলছে। আচ্ছা, বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি একদিন দেখছে, একজন খুব মানে গয়নাঘাটে পরে একজন এসে ওনাকে বলছে, আমার বাবা আমাদের ভাত দিবি? বলা যায়, উনি বলছে হ্যাঁ বসে দেবো। উনি বাইরে বসে খাচ্ছিল, খেয়ে উঠে উনি এখন জল আনতে গেছে, সেটা কি উনি আনেনি। আচ্ছা, মানে অনেকেই দেখে যে এটা অনেকে অনুভব করছে, আমরাও করি মাঝে মাঝে। আমরাও হাত দিয়েছিলাম, সেটা রাত্রের পুরোহিতের মাথায় হাত দিয়েছে না কি সেটা তো না বলতে পারবো না। সুতরাং আমরা দিনে আসি, ঠিক আছে? উনি দিনের ঠাকুর মশাই ছিলেন। আচ্ছা, রাত্রে এখানে কেউ থাকে না? রাত্রে কেউ থাকে না, রাত্রে পুজোয় রাত্রে আমরা কেউ থাকি না। মানে এই প্রেমিসে কেউ থাকে না? আচ্ছা, মানে মায়ের অনেকে অনুভব করেছে, যেটা আমরাও মাঝে মাঝে করি, যে মানে মায়ের একবার তাকিয়ে তাদের মনে হচ্ছে মা যেন ঠোঁটটা খুলে হাসছে। আমরাই অনুভব করি যে আমরা আজকে কত বছর ধরে আমরা এখানে আসা যাওয়া করছি। আপনি কত বছর আসছেন? আমি যদিও বেশি বছর আসছি না, তাহলেও মানে আমার এই মন্দিরের সাথে অ্যাটাচ আমার অনেক বছর। আচ্ছা, এক নাগার আমি এখন আসছি কয়েক বছর অ্যাটাচ আমার অনেক বছর। এখানে কি শিবরাত্রির কিছু পুজো হয় বা নীল ষষ্ঠীর কিছু পুজো হয়? নীল ষষ্ঠী, শিবরাত্রি, মা অন্নপূর্ণা সব এমন। মা অন্নপূর্ণার পুজো হয় মানে এই রামনবমীর পরে, যে রামনবমীর আগের দিন, আগে 5 তারিখে। হ্যাঁ, ওইটা হবে। আর এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে? আচ্ছা, পুজোর টাইমিং কি আছে? 12টা থেকে 12:30-র মধ্যে ঠাকুরমশাই আসবে। মানে সকালে একদম আসে না, বেলা করে আসে? হ্যাঁ, একটু বেলা করে আসে। শনিবারটা সকালে হয় খালি। আচ্ছা, আর প্রতিদিন দুবেলা হয় পুজো। সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা 7টা নাগাদ ঠাকুরমশাই আসে। 8টা অবধি চলে? 8টা, 8টা, 9টা, যত লোক যতক্ষণ থাকে। আচ্ছা, মানে মেন হচ্ছে মঙ্গলবার ওনার পুজো। আচ্ছা, এখানে এই হলুদ বস্ত্র, মানে মা বগলা তো বোধহয় হলুদ বস্ত্রই ধারণ করে? হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি ওনার প্রিয়। হলুদ মিষ্টি, আচ্ছা আচ্ছা।
এটা মোটামুটি 100 বছরের পুরনো। হ্যাঁ 100 বেশি, 100 বছর দিয়ে 40 বছর পুরনো। আচ্ছা শিলা গাঙ্গুলি। আসছেন? আমরা আসছি শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর থেকে আসছেন? আচ্ছা, মানে আপনারাও কি দেখে এসেছেন? আমরা ইউটিউবে দেখে শ্রীরামপুরে কোন জায়গা থাকেন? শ্রীরামপুর বটতলা। বটতলা। মন্দিরটিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য পুজো দিয়ে যান। মূলত মঙ্গলবারই এখানে মূল পুজোর আয়োজন করা হয়ে থাকে। হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি, হলুদ ফুল দিয়ে পুজো হয়, যেটা শুনলেন। তো আজ থেকে প্রায় 140 বছর আগে রাধিকা সান্যাল, যার জায়গা ছিল এটি, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মাটির নিচে নাকি এই স্থানে দেবীর একটি মূর্তি রয়েছে। তখন তিনি মাটি খনন করে এই মূর্তিটিকে এখান থেকে তোলেন, তারপর মন্দিরটি প্রতিস্থাপন করেন এবং সেই থেকে এই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে। সময়ের সাথে সাথে তার বিভিন্ন বংশ পরম্পরায় এই মন্দির পরিচালিত হয়ে আসছে রাধিকা সান্যালেরই। এবং তারপর এখন বর্তমানে যে ঠাকুরমশাই আছেন, তিনি দুপুরবেলা এবং রাত্রিবেলায় আসেন, পুজো করেন। এছাড়া আমি দেখলাম যেখানে শিবরাত্রি বা নীলের উপোস এবং অন্নপূর্ণা এই পুজোগুলি হয়ে থাকে। 29শে বৈশাখ এই ঘটের জল পাল্টানো হয় আর নতুন জল প্রতিষ্ঠা করা হয়। যেটা জানা গেল যে নিত্য ভোগের আয়োজন হয়ে থাকে। কেউ যদি মনে করেন তাহলে এসে এখানে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। ভোগের জন্য কুপনের মূল্য 100 টাকা। আর মন্দিরটি প্রায় প্রত্যেক বছরই নিয়ম করে মেনটেনেন্স, রং করা এগুলো হয়ে থাকে, যেটা দেখলাম, বোঝাই যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দিরটি খুবই সুন্দর, ছিমছামের ওপর এবং রাস্তার একেবারেই কাছে। মেইন রোড থেকে 5 মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারেন এই মন্দির। ভারতের খুব সীমিত জায়গায় বগলামুখী দেবীর মন্দির রয়েছে, যেটি 10 মহাবিদ্যার একটি এবং মূলত 8ম মহাবিদ্যার অন্যতম হলো মা বগলামুখী, যাকে নিত্য পুজো এবং মন থেকে ডাকলে বহু সমস্যার সমাধান পাওয়া যায়। তো দমদমে অবস্থিত এই দেবনিবাস রোডের ওপর বগলামুখী মায়ের মন্দিরটি যে কেউ এসে ঘুরে যেতে পারেন। মঙ্গলবার মূলত মেন পুজো হয়ে থাকে, শনিবারও ঠাকুরমশাই থাকেন সকাল থেকে 12টা পর্যন্ত। আর এখানে অন্যান্য পুজোগুলো হয়ে থাকে, যেটা শুনতে পেলেন ওনাদের সেবায়িতের মুখ থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এক্সপ্লোর উৎসবন, যেখানে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্দির, উৎসব, নানা রকম জিনিস সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো গরমটা প্রচণ্ডই পড়ে গেছে, চৈত্র মাস। তো এই অবস্থায় আমি আজকে দমদম থেকে হয়ে গেলাম মা বগলামুখী মন্দিরে, যেটা দমদম রোডে পড়ছে। এবং এটা বাসন্তী সুইটসের স্টপেজে আপনারা যদি নাগেরবাজার মুখী যে কোনো অটো বা বাসে করে যান, বাসন্তী সুইটসে নামবেন, ওখান থেকে একদম সোজা হাঁটবেন, চলে যাবেন মা বগলামুখী মায়ের মন্দির। একদম সোজা, ইজি রাস্তা। একটু বেলা করে আসলে সুবিধে। 12টার সময় ঠাকুরমশাই আসেন, 12:30, পৌনে 1টা কি ওই ম্যাক্সিমাম 1:30টা পর্যন্ত থাকেন, আবার সন্ধ্যেবেলা 7টা থেকে 9টা। তো 10 মহাবিদ্যার একটি হচ্ছে মা বগলামুখী মন্দিরটি আজকে দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।